কথায় আছে বয়স কম তাই সাহস বেশি। অনেক কম বয়সে এখনকার প্রজন্মের যারা খুদেরা রয়েছে তারা যে এতটা সাহস দেখাচ্ছে বা তারা এত কিছু অ্যাচিভ করছে, সেটা হয়তো আমাদের সময় আমরা ভাবতে পারতাম না। আমি তো কখনো ভাবতে পারিনি। আমরা পড়াশোনা খেলাধুলার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছি এবং আমার প্রজন্মের অনেকেই সেটা করেছেন, কিন্তু এখনকার যারা খুদেরা আছে তারা শুধু পড়াশোনা খেলাধুলা নয়, তার বাইরেও নিজেদের নিয়ে যাচ্ছে এবং শুধু সেখানে পার্টিসিপেট করা না বা শুধু পড়াশোনা খেলাধুলার মধ্যে তাদের সীমাবদ্ধ করে রাখা নয়, সেখান থেকে তারা অ্যাওয়ার্ড জিতছে, তারা সম্মান পাচ্ছে এবং আমাদের রাজ্য, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের দেশ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে গিয়েও তারা দেশের নাম উজ্জ্বল করছে। এইগুলো কেন বলছি, কারণ আমার পাশে একজন খুদে রয়েছে, তাকে অনেকে চেনেন, তো যারা চেনেন না তাদেরকে একটুখানি শর্টে বলে দিই। জয়পুরে মিস ইন্ডিয়া সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 5 to 7 ইয়ার্স ক্যাটাগরিতে 172 জন পার্টিসিপেন্টের মধ্যে ও ফার্স্ট রানার আপ হয়েছে সুহানি নন্দী এবং আমাদের রাজ্যকে তো গর্বিত করেছি, মানে আমাদের কলকাতার মানুষকে, রাজ্যের মানুষকে এবং আমাদের দেশকেও গর্বিত করেছে। তো সেই সুহানির কাছে আমরা এসেছি যে তার এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল জানবো। এর বাইরে ও সৌমের সঙ্গে কাজ করেছে, দেবের প্রধান সিনেমায় সৌমের ভাগ্নি ছিল, ভূতপূর্বতে ভূত হয়েছিল এবং পুজোর সময় পুলিশ ছবিটা রিলিজ করেছিল, রাজাদার ছবি, রাজাচন্দ্রের ছবি, সেখানেও অভিনয় করেছে। তো তার সঙ্গে একটু কথা বলবো, তার সঙ্গে আড্ডা দেবো এবং তার কি প্ল্যান রয়েছে, ফিউচারে কি হতে চায় সেগুলো একটু জানবো। প্রথমে আমাদের তরফ থেকে কনগ্রাচুলেশনস যে এরকম এত ভালো পারফর্ম করা এবং এরকম একটা অ্যাচিভমেন্টের জন্য। এই বয়সেও তুই যেটা অ্যাচিভ করেছিস সেটা হয়তো অনেকেই অ্যাচিভ করতে পারে না। তো আমার টিমের তরফ থেকে এবং আমার তরফ থেকে তোর জন্য অল দ্য বেস্ট উইসেস, যাতে আগামী দিনে আরও আরও ভালো ভালো কাজ করিস এবং আরও অনেক বিউটি পেজেন্টে পার্টিসিপেট করে জিততে পারিস। তো তুই যখন ফার্স্ট রানার আপ হলি কেমন লাগলো? ফার্স্ট রানার আপ হয়ে আমার খুব ভালো লেগেছে। আমার এত ভালো লেগেছে যে আমার দাঁতই বন্ধ হচ্ছিল না। আমার এত এত ভালো লেগেছে, এটা সত্যি কথা যে আমার দাঁতই বন্ধ হচ্ছিল। মা বলছে যে তুই দাঁত কেন বন্ধ করছিস না? আমি বললাম যে আমার দাঁত বন্ধ হচ্ছে না, কারণ আমি খুব খুশি হয়েছি। তো মামা বলছে এবার তো বন্ধ কর, নাহলে তুই আজকে ঘুমাতেও তো পারবি না। তারপর আমি শুধু ফার্স্ট রানার আপ না, আমি সোশ্যাল মিডিয়া আইকনিকও হয়েছি। তো এটাই আমার খুব ভালো লেগেছে যে আমি এখানে কিছু না কিছু হতেই পেরেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তুই যে ফার্স্ট রানার আপ হলি, ফার্স্ট হতে পারলি না, সেটার জন্য কি একটু কষ্ট হচ্ছে নাকি কি, কেমন লাগছে সেটা? আমার উইনার হতে পারিনি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি যে কিছু হতে পেরেছি এটা নিয়ে আমি খুব খুশি। এই যে ফার্স্ট রানার আপ হলাম, আমার আমার খুব খুব ভালো লেগেছে যে আমি কিছু না কিছু হতেই পেরেছি। এই এতজনের মধ্যে আমি কিছু না কিছু হতেই পেরেছি। আচ্ছা, তুই যখন ফার্স্ট রানার আপ হলি, তোর মা ফার্স্ট কি বলেছিল তোকে? আমার সেই মোমেন্টসটা মনে পড়ছে? মামায় বলছে না, তুই এবার এসছিস কিছু 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 হবার জন্যই এসছিস, তুই দেখ তুই কিছু হবেই হবেই। তারপর যখন আমি স্টেজে উঠলাম আমার খুব ভালো লাগছিল যে আমি কিছু না কিছু হতেই পেরেছি। মানে মা বলছে তুই এরকমভাবে আসছিস যেন তুই এরকমভাবে কোনোদিনও আসিস না, এরকমভাবে আসছিস, তোর পুরো মুখ মানে তোর হাসিটা ফটোটা এসছে, তুই মুখ বন্ধ করেছিস, হাসিটা অদ্ভুত এসছে, মানে কেমন তো লাগছে তোকে দেখতে। আচ্ছা, তো স্কুলের ম্যাম, স্যার, স্কুলের ফ্রেন্ডসরা কি বলছে? আমার দুটো ফ্রেন্ডস এখন কংগ্রাচুলেশন করেছে, আরও ফ্রেন্ডস বলবে, হয়তো এখনো জানে না, কিন্তু আমার অনেক ম্যামরাই কংগ্রাচুলেশন করেছে, বলছে আরও বড় হও, অনেক কিছু করো, এইসব আমাকে বলেছে। আর আমি শুধু এই যে আমি এটা হলাম, আমি এই কাজটা চালিয়ে যেতে চাই, এরকম অনেক বড় বড় প্যাজেন্ট করতে চাই। আর আমি
মুভিটাও সাথে সাথে চালিয়ে যেতে চাই। আচ্ছা, তুই তো এই বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করলি, ফার্স্ট রানার হলি, কতগুলো ফ্রেন্ডস হলো ওখানে? আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে, বড়দের মধ্যে অনেকে হয়েছে, আবার আমার ক্যাটাগরিতেও অনেকে হয়েছে। আচ্ছা, তুই তো বিউটি প্যাজেন্ট ছাড়াও তুই মুভিতেও কাজ করেছিস। দেবদার প্রধান মুভিতে ছিলিস, সোহমদার ভাগ্নির ক্যারেক্টার করেছিস। তো প্রধান মুভিতে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? সোহমদা, দেবদা, সৌমিতিশা ম্যাম ছিল, তো তারা কেমন ছিল একটুখানি শেয়ার কর। ওই মুভিটা আমার হচ্ছে ফার্স্ট মুভি, ওইটাতে আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো হয়েছে। আমি একদম নতুন মুভি করছি, তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। আমার একটা সিন ছিল, যেখানে একটা সিন ছিল, সেই সিনটাতে মা বলছে তুই হেসে আছিস কেন, এখানে তো একটা মানে কান্নার সিন আছে, তোকে তো এখানে মানে একটুখানি দুঃখ হতে হবে, তুই হেসে আছিস। মা তারপরে বলছে তুই হাসছিলি, সেইখানে গিয়ে কি করলি ওটা, তবে দেখছি তুই দুঃখ করছিস, তোকে তো বোঝাই যাচ্ছে না, তুই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলি। হ্যাঁ, তোর যখন এই প্রধান মুভির জন্য লুক সেট হলো, লুক সেটের দিন দেব আঙ্কেল, সোম আঙ্কেল, সৌমিতিশা ম্যাম লুক সেটের দিন কি বলেছিল? সেরকম ভাবে তো কিছু হয়নি, লুক সেট আমার মানে যখন হয়েছে তখন আমার খুব ভালো লাগছিল যে আমি ওই মুভিতে কাজ করব এই প্রথমবার, এটা আমার ভেবে খুব ভালো লাগছিল। হ্যাঁ, শুটিং এর সময় দেবদা কি কি বলতো, দেবদার সাথে কতটা মজা হতো? অনেক মজা হতো, অনেক কিছু হতো। তারপর আমাকে বলেছিল যে তোর নাম কি, আমি বললাম সুহানি। সুহানিটা ঠিক ভালো লাগছে না তোর উপরে, আর কোনো নাম নেই, আমি বললাম হিয়া আছে। তো আমি বললাম হ্যাঁ এটা ভালো, আমাকে বললো। দেবদা কোনো গিফট দিয়েছে? না, দেব আঙ্কেল কোনো গিফট নেই, কিন্তু এটা আমি জানতে পেরেছি সৌ আঙ্কেল আমার একটা গিফট দিয়েছি, ইয়াব বড় একটা চকলেট, চকলেটটা একা একা খেয়েছিস না ফ্রেন্ডস এর সাথে? মায়ের সাথে। আরে তুই আরেকটা মুভিতে ভূত হয়েছিলিস, ভূত হয়ে এইরকম একটা মিষ্টি, এই মানে কিউট ভূত হয়ে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আমার একটা সিন ছিল পাথরে টানা, তো ওই সিনটাতে তো অনেক সময় হয় না একটুখানি একটু হেল্প করতে তো হয় না, আমি সেটাই কি করে টানবো। তারপরে যখন শট বন্ধ হয়ে গেছে, হেল্পও বন্ধ হয়ে গেছে, তাও আমি কিন্তু টেনে গেছি পুরো। বলছে এবার পুরো বারান্দায় গিয়ে ছুঁড়ে ফেলে দেবে, নাকি কিছুটা রাখবে আবার আলাদা করে। আচ্ছা, তুই আরেকটা কাজ করেছিলিস, সেটা হচ্ছে পুলিশ। হ্যাঁ, পুলিশে রাজা আঙ্কেলের সঙ্গে। রাজা চন্দ্র স্যার ছিলেন এবং সেখানে টোটা স্যার ছিলেন, টোটা রয় চৌধুরী। তো পুলিশের এক্সপিরিয়েন্সে যদি একটুখানি বলিস কেমন ছিল সেটা। পুলিশের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমি কিন্তু আসল বন্দুক ধরেছিলাম এবং গুলিও করেছিলাম। ভয় লাগছিল না? ভয় লাগছে না। আমি এক হাতে ধরতে পারিনি, এই যে আমাকে দু হাত দিয়ে ধরতে হয়েছে। একটু বড় হয়ে গেলে ধরলে মনে হয় একটু বেশি ভালো হতো, এক হাত দিয়ে ধরতাম। আচ্ছা, তুই যে এত ফেমাস হয়ে যাচ্ছিস এবং এই ফার্স্ট রানার হয়ে যাবে, আরো মানুষজন চিনছে, তো সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, কেমন লাগছে এইটা? এটা তো আমার খুব ভালো লাগছে যে সবাই আমায় কংগ্রাচুলেট করছে, সবাই বলছে যে কেমন লাগছে আমাকে, কেমন মানে কেমন ফিলিংস হয়েছে, খুব ভালো লাগছে তোকে, তুই এই কাজটা করলি কেমন হয়েছে, তোর কত ফ্রেন্ডস হয়েছে, এরকম আমাকে অনেকেই বলছে। আচ্ছা, প্রধানের একটা কোনো ডায়লগ বলতে পারবি, মানে যে কোনো একটা লাইন মনে আছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা ওই তারাগুলোর মধ্যে কোনটা আমার বাবা? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুই যে এত ভালো পারফর্ম করলি এবং তোর ঐন্দ্রিলা ম্যাম তারপর কি বলেছিল তোর এই পারফরমেন্সের পর, এত ভালো অ্যাচিভমেন্টের পর ম্যামের কাছ থেকে কি, ম্যাম ফোন করেছিল তো নিশ্চয়ই, ফোন করে কি বলেছে? ম্যাম ওইখানে এসেছিল, ও আচ্ছা। আর ম্যাম বলেছে খুব ভালো হয়েছে তোমার, এই পারফরমেন্সটা আমার খুব ভালো লেগেছে, যাতে আমি দেখতে পারি এই এই পলিশিংটা যাতে আরো পলিশিং হয়। মানে একদম ফার্স্ট হতে হবে, তাই তো? হ্যাঁ, এরপর যাতে উইনার দেখতে পারি আমি। আচ্ছা, তুই তো অ্যাক্টিং করছিস, তোর অ্যাক্টরদের মধ্যে কার অ্যাক্টিং সবচেয়ে ভালো লাগে? আমার সব অ্যাক্টরকে ভালো লাগে, আমি এটা বলবো না যে কারোর অ্যাক্টিংই ভালো লাগে না, আমার সবারই অ্যাক্টিং ভালো লাগে, এরকম নেই যে কারোর মানে আলাদা করে কারোর ভালো লাগে, আমার সবার ভালো লাগে। মানে সবার বাড়িতে কি মুভি দেখিস না কার্টুন দেখিস বেশি? মুভি, কার্টুন, সিরিয়াল, তিনটে। আর কি খেতে ভালো লাগে?
আমার যদি হালকা খাবারের মধ্যে বলো আলু সেদ্ধ ভাত, আর যদি রিচ খাবারের মধ্যে বলো বিরিয়ানি। লাস্ট কবে খেয়েছিস বিরিয়ানি? অনেক দিন আগে, তারপরে যখন আমি ফিরলাম এখানে, দিদার বাড়িতে একদিন ছিলাম, সেদিনকে আমি বিরিয়ানি খেয়েছি, ওই একদিন খেলাম। আর তার আগে অনেক দিন আগে খেয়েছিলাম। আচ্ছা, তুই যখন জয়পুরে ওখানে গেলি, একটা অনেক দিনের জার্নি ছিল, জয়পুরে কি কি খাবার খেতিস? ওখানকার খাবার ভালো লাগতো? ভালো লাগতো এখানে, হ্যাঁ ভালোই ছিল মোটামুটি, কিন্তু সেরকম তো নেই যেমন আমরা বাড়িতে খাই এখানে। আচ্ছা, তোর তো এখন পড়াশোনার চাপও চলছে, সামনে এক্সাম রয়েছে। এই পড়াশোনা, এই যে অ্যাক্টিং, তারপরে বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করা, এইটুকু বয়সে তোর কখনো মনে হয় না যে এত কিছু কি করে ওভারকাম করতে পারবে, নাকি মা বাবা সবটাই পাশে থেকে হেল্প করেন? প্রথম কথা হচ্ছে সামনে এক্সাম না, আমার এক্সাম চলছে। ও আর আচ্ছা, হ্যাঁ। এক্সাম চলছে, আর আমাকে মা হেল্প করে আর বাপিও হেল্প করে, দুজনেই আমাকে খুব হেল্প করে। আচ্ছা, আর তুই যখন ফার্স্ট রানার আপ হলি, তখন তোর বাবা কি বলেছিলেন, তোর বাপি কি বলেছিলেন তোকে? আমার প্রথমে তো পেছনে দাঁড়িয়েছিলাম, আমি বসেছিলাম, তো একটুখানি আমি দেখছিলাম দাঁড়িয়ে আছে, ভাবছে কি হবে কি হবে। তারপরে দেখছি যে যখন দেখলো, বলছে যে খুব খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর স্টেজে উঠলাম, ফটো তুললাম একসাথে। তো ওইখানে শুধু আমাকে যে ওইখান থেকে গিফট দিয়েছে, ওইখানে কিন্তু শুধু গিফট না, এখানে মাকেও গিফট দিয়েছে, মানে মার বাবি, মানে ওদের মাকেও একটা গিফট দিয়েছে। আর আমার গিফটের মধ্যে যদি বলো, আমার খুব একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে মেকআপ বক্স দিয়েছে একটা। মানে তুই খুব সাজতে ভালোবাসিস, তাই তো? সাজতে ভালোবাসি সেরকম না, আমি বাড়িতে কিন্তু মার থেকে মেকআপ করে নিই না, মাই মেকআপ করে দেয়। আর আমি সবসময় যে মেকআপ করি তা না, আমি মাঝে মাঝে মেকআপ ছাড়াই ঘুরি, মানে মাঝে মাঝে কেন, সবসময় করি, শুধু কোনো মানে ভালো জায়গায় গেলে আর কি একটু করতে হয়। আর এই মেকআপটা হচ্ছে ছোটখাটো জায়গায় যদি লাগে। আচ্ছা, তুই যে এখন এত জন তোকে চিনেছে, এত মানুষ তোর সাথে কথা বলছে, যখন তোর সাথে সেলফি তুলতে আসে, তোকে চিনতে পারে, তখন কেমন লাগে তোর? আমার খুব ভালো লাগে, মানে এখনো খুব ভালো লাগছে যে আমার সাথে এতজন মানে কংগ্রাচুলেট করছে, এরকম আগে কখনো হয়নি, এখন হচ্ছে। আমার এত ভালো লাগছে যে এখানে কলকাতার মধ্যে, এখানে যারা আমাকে চেনে তারা সবাই আমায় ফোন করে করে কংগ্রাচুলেট করছে, সেলিব্রেশন করছে, তো এটাই আমার খুব ভালো লাগছে। আর এক্সামের পর তো আবার অ্যাক্টিং করবি? এক্সামের পর কেন, আমি চলবে তো, হ্যাঁ। এক্সামের মধ্যেও চলে, এক্সাম ছাড়াও চলে, সব সময় চলে, মাঝে মাঝে চলতেই থাকে। আর তোর ইন ফিউচার কি হতে ইচ্ছা করে? বিউটি পেজেন্টে একদম মিস ইন্ডিয়া হোক বা মিস ওয়ার্ল্ড হোক, নাকি একজন অ্যাক্ট্রেস হিসেবে, মানে সবাই তোকে জানবে, চিনবে, তোর অটোগ্রাফ নেবে, তোর সাথে সেলফি তুলবে, কি তোর মানে এখন কি হতে ইচ্ছা করে? আমার ইচ্ছা আছে যে আমি এবার মিস ইউনিভার্সে যাব, তো আর আমি এই বিউটি প্যাজেন্ট গুলো করতে চাই এবং মুভিও করতে চাই, এই দুটো আমি যাই, যে আমি অ্যাক্ট্রেসও হই, আবার একটা কুইনও হই, একদম মানে উইনার কুইন যাকে বলে। আচ্ছা, তুই যে এই বিউটি পেজেন্টে পার্টিসিপেট করার জন্য এতদিন কলকাতার বাইরে ছিলিস, জয়পুরে ছিলিস অনেকদিন, তো স্কুলের ম্যামরা তোর সাথে কতটা কোঅপারেট করেছে, কতটা হেল্প করেছে? তুই ধর টাস্ক করতে পারিসনি বা নোটস গুলো নিতে পারিসনি, যে এতদিনের ক্লাস হয়েছে, সেগুলো ম্যামরা কতটা হেল্প করেছে? আমার ম্যামরা হেল্প করেছে, আমি আমাকে বলেওছে ঠিক আছে তুমি যাও, এটা ঠিক আছে তুমি যাও, এই কাজটা পরে করে নেবে, তুমি যাও এখানে যাও, এরকম আমাকে অনেক হেল্প করেছে আমাকে। আর এখন তো সবাই রিলস বানায়, তুই রিলস বানাতে ভালোবাসিস? হ্যাঁ, আমি রিলস বানাতে খুব ভালোবাসি, আমি রিলসও বানাই, মা মা আমাকে ভিডিও করে দেয় আর আমি রিলসটা বানাই বসে। এক্সামের টাইমে কি রিলস বানানোর টাইম হচ্ছে? এক্সামের টাইমে করি না, মানে মাঝে মাঝে করি। তো আপনারা দেখতেই পেলেন যে ও কি কি বলছে, এবং ওর যে ফিউচার যে অ্যাম্বিশন, সেটা হচ্ছে মিস ইউনিভার্স হওয়ার ইচ্ছা সবার থাকে, এবং ওর মাত্র 7 বছর বয়স, কিন্তু এই বয়সে কিন্তু মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন সে দেখতে শুরু করেছে। ওই যে শুরুতেই বললাম না, বয়স কম তাই সাহস বেশি। এখনকার যারা ক্ষুদেরা রয়েছে, তারা তো কম বয়সী, তারা এত কিছু
ভাবতে শুরু করে এবং তারা সেটা অ্যাচিভও করে, কারণ তাদের মধ্যে সেই ডিটারমিনেশনটা রয়েছে। তো আমাদের টিমের তরফ থেকে ওর জন্য অল দ্য বেস্ট উইসেস, এবং আমরা চাইবো যে ও আরও ক্রাউন জিতুক, অনেক মুভিতে অভিনয় করুক, শুধু কলকাতা বা বাংলা টলিউডে কেন, বলিউড এও কাজ করুক, এবং আরও মানুষ ওর সাথে আরও বেশি সেলফি তুলুক, যাতে ও আরও কাজগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং আমাদের টিমের তরফ থেকে আরও একবার ওর জন্য কনগ্র্যাচুলেশনস, অল দ্য বেস্ট উইসেস। ও অনেক দূর যাবে এবং অনেক কিছু ভালো অ্যাচিভ করবে এবং একজন সমাজের উপযুক্ত মানুষ হবে, যেটা হওয়া খুব দরকার। তো এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, ফিল্ড গসিপ দেখতে থাকুন, ফিল্ড গসিপ ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।